প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম আজকের একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা হচ্ছে সুজির মিষ্টি পিঠা। যারা একটু মিষ্টি পছন্দ করেন তাদের জন্য মূলত এই রেসিপিটা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এর জন্য প্রথমে আমি একটা চুলায় প্যান বসিয়ে নিলাম। প্যানটা যখন অল্প পরিমাণের গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের সুজি। আমি সুজিগুলোকে 5 মিনিটের মতো চুলার আঁচটাকে মিডিয়াম থেকে একটু লোয়ে রেখে ভেজে নিচ্ছি। এটাকে অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। এটা আমি 5 মিনিট ভেজে নিয়ে তারপর নামিয়ে নিব। এটাকে এখন আমি ঠান্ডা করে নিচ্ছি। অন্য আরেকটা চুলায় আমি আরেকটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ পরিমাণের পানি। দিয়ে দিবে এর মধ্যে 1 কাপ পরিমাণের চিনি। আমি যে কাপ দিয়ে পানিটা মেপেছি সেম কাপ দিয়ে আমি চিনিটাও মেপে দিয়ে দিলাম 2টা এলাচ আর 1 টুকরো দারচিনি। এখন আমি এটাকে 10 মিনিটের মতন জাল দিয়ে একটু ঘন করে নিব। এটাকে কিছুক্ষণ পর পর একটু নেড়ে ছেড়ে দিলেই হবে। এই সময় স্লো আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। আমি এর মধ্যে এলাচি আর দারচিনিগুলোকে তুলে ফেলে দিলাম। এটাকে এখন নামিয়ে আমি ঠান্ডা করে নিব। আমার শিরা তৈরি করা কমপ্লিট। অন্য আরেকটা প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম 2 কাপ পরিমাণের তরল দুধ। আপনারা ইচ্ছে হলে এখানে নর্মাল পানিও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সুজিটা ভেজে রাখছিলাম ওই সুজিটা। এই সময় চুলার আঁচটাকে মিডিয়াম থেকে একটু লোয়ে রাখতে হবে। এখন অনবরত এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। এটাকে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু দলা পেকে যাবে। আর এই সুজির খামিটাকে আমি একটু শক্ত করে তৈরি করব। আমরা ঠিক রুটি যেমনটা তৈরি করতে যে খামিটা তৈরি করি ওইভাবে আমি এই খামিটা তৈরি করে নিচ্ছি। আমার খামি তৈরি করা কমপ্লিট। এটাকে এখন নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিব। এটাকে একটু সরিয়ে দিচ্ছি যাতে দ্রুত ঠান্ডা হয়ে যায়। এর উপর দিয়ে এখন দিয়ে দিব আমি অল্প পরিমাণের ঘি। আপনারা ইচ্ছে হলে এখানে নর্মাল তেলও দিতে পারেন। এখন এটাকে খুব ভালো করে মাখায় নিতে হবে। এটাকে একবারে মসৃণ করে মাখাতে হবে। একটু সময় নিয়ে এটাকে এভাবে মাখায় নিতে হচ্ছে। আমার এটাকে মাখা নেওয়া কমপ্লিট। 2 ভাগ করে নিচ্ছি আমি। এখন একটা রুটি তৈরি করে নিব। দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণের তেল। আমি বেলনের মধ্যে আর যেখানের মধ্যে রুটিটা তৈরি করব ওই জায়গার মধ্যে তেল মেখে নিচ্ছি। আপনার ইচ্ছে হলে এখানে ঘিও মেখে নিতে পারেন। এটা মাখা নেওয়ার পরে এটাকে আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি। আপনারা যদি এটা মাখায় না নেন তাহলে কিন্তু রুটিটা লেগে যাবে, যেহেতু এটা সুজির তৈরি করা রুটি। দেখেন আমার রুটি তৈরি করা কমপ্লিট। আমি একটু মোটা করে তৈরি করছি। এখন একটা কুকি কাটার সাহায্যে এটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা ইচ্ছে হলে যে কোনো কিছু দিয়ে এভাবে ছোট করে কেটে নিতে পারবেন। আমি একইভাবে সবগুলো কেটে নিচ্ছি।
সবগুলো পিঠা তৈরি করা কমপ্লিট। এখন আমি এগুলোকে ভেজে নিব। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলগুলোকে অত বেশি গরম করবেন না, অল্প পরিমাণে গরম করে পিঠাগুলোকে ছেড়ে দিতে হবে। আর এই সময় কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম থেকে একটু হাই রাখতে হবে, না হলে কিন্তু পিঠাগুলা ভেঙে যাবে। কিছুক্ষণ থাকার পর এই পিঠাগুলো উপরের দিকে ফুলে উঠবে, আর আপনারা একটু হালকা হাতে এটাকে একটু নেড়ে ছেড়ে দিবেন। আর দড়িয়ে পিঠাটাকে উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে, যেহেতু এটা সুজির নরম হয়। যখন এক পিঠা একটু কালার হয়ে আসবে তখন এটাকে উল্টিয়ে দিতে হবে। আর পিঠাগুলো দেখেন সবগুলো উপরের দিকে ফুলে উঠছে। অবশ্যই এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। আর চুলার আঁচ কিছুতে লো রাখতে পারবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো প্রথমেই কিন্তু ফেটে যাবে। এটাকে এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। দেখেন খুব সুন্দর একটা কালার আছে, আর আমার পিঠাটা ভাজা হয়ে গেছে। আমি এটাকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এটা তেল থেকে ছেঁকে তুলে নেওয়ার পর আমি সরাসরি যে শিরাটা করে রাখছিলাম ওটা দিয়ে দিচ্ছি। এরই মধ্যে কিন্তু শিরাটা আমার একেবারে ঠান্ডা হয়ে গেছে। আর শিরাটা হতে হবে ঠান্ডা, আর পিঠাটা কিন্তু তেল থেকে তুলে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে। এটাকে এখন আমি হালকা হাতে একটু মিক্স করে নিলাম। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটুকু নরম হয়েছে আর কতটুকু রসালো হয়েছে। দেখেন কতটুকু রসালো হয়েছে, আর এটা একেবারে সফট। আমি একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিলাম। আসলে এই পিঠাটা বাচ্চাদের খুবই পছন্দের, আর যারা আপনারা বড়রা মিষ্টি পছন্দ করে থাকেন তাদের জন্য এটা খুবই মজার একটা পিঠা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নেবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।